আসসালামু আলাইকুম। এনাউন্স ম্যাথিস্ট্রি প্রেজেন্টস ডিফারেন্সিয়েশন পর্ব 2-এ আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে পর্ব 2-এর মধ্যে যেই 6টা ম্যাথ কভার করব, এই 6টা ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট, ম্যাথ হিসেবে ইম্পর্টেন্ট না, ফর্মুলা হিসেবে ইম্পর্টেন্ট। কেন? কারণ আজকে আমরা যে ফর্মুলাগুলো দেখব, এই ফর্মুলাগুলো দিয়ে আগামী প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথ করতে হবে আমাদের। 9.4 বলেন, 9.5 বলেন, প্রত্যেকটা চ্যাপ্টারে আজকের যে ফর্মুলাগুলো আছে, আজকের বেসিক ফর্মুলাগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আজকের ম্যাথগুলোও কোয়াইট ইম্পর্টেন্ট। কেন? কারণ আজকের ম্যাথগুলোই হচ্ছে আমরা বারবার হচ্ছে কি আটকিয়ে যাই, এই ধরনের ম্যাথগুলোই আমি নিছি। বাট টেনশনের কোনো কারণ নাই, আমরা হচ্ছে আজকে প্রত্যেকটা ম্যাথ ইনশাল্লাহ কভার দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা পর্ব 2-এর প্রথম যেই ম্যাথটা দেখবো সেটা হচ্ছে 5e⁻x। তার মানে আমার e⁻x এর ফর্মুলাটা জানতে হবে। আচ্ছা, e⁻x এর ফর্মুলাটা হচ্ছে সবচেয়ে সুন্দর ফর্মুলা পৃথিবীর মধ্যে। e⁻x এর ডিফারেন্সিয়েট যদি আপনি করেন তাহলে কি পাবেন? এইটাই পাবেন, মানে e⁻x। মানে প্রত্যেকটা সূত্র যদি এরকম হইতো তাহলে অনেক শান্তি পাওয়া যেত। যাই হোক, তাহলে আমাদের আজকের প্রথম ম্যাথ আমরা স্টার্ট করে দিই। আমাদের আজকের প্রথম ম্যাথ হচ্ছে গিয়ে 5e⁻x। 5e⁻x, তার মানে আমরা যে কাজটা করব, আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব ddx অফ 5e⁻x। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ddx অফ 5e⁻x, এখান থেকে আমরা কি পাবো? 5টা একটা যেহেতু ধ্রুবক বা সহগ, এখানে সহগ বাট একটা ধ্রুবক সংখ্যা, তাই এটাকে বাইরে নিয়ে আসবো। আমরা জানি ধ্রুবকের ডিফারেন্সিয়েট হবে না, তাহলে ddx অফ কাকে করব? আমরা e⁻x কে করব। আর আমরা একটু আগে শিখলাম যে e⁻x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে কি e⁻x। তাহলে উত্তরটা হচ্ছে আলটিমেটলি এটাই থাকতেছে। এবার হচ্ছে কি আমরা 2 নাম্বার ম্যাথে যাব। 2 নাম্বার ম্যাথ থেকে আসলে আমাদের মেইন কথা শুরু। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ফর্মুলা। আমি যাওয়ার সময় ফর্মুলাগুলো একবার করে দিচ্ছি। আচ্ছা, একটু খেয়াল করবেন। আমরা এই জিনিসটা দেখার আগে সবার আগে জিনিসটা দেখবো, খেয়াল রাখেন, ব্যাপারটা একটু বুঝেন। এই যে √x, এটা একটা ফর্মুলা, আপনি অলরেডি গতকাল শিখছেন। ইনটু আবার e⁻x, খেয়াল করবেন e⁻x, এটা আরেকটা জিনিস মাত্র শিখলাম। এখন কথা হচ্ছে গিয়ে দুইটাই কিন্তু x এর টার্ম। দুইটাই কিসের টার্ম? দুইটাই হচ্ছে x এর টার্ম। এন্ড দুইটাই কি আকারে আছে? দুইটাই আছে গুণ আকারে। তো এইটাকে আসলে আমরা এখন নতুন একটা ফর্মুলায় যাব। হ্যাঁ, মনে করেন একটা হচ্ছে গিয়ে আমি, আরেকটা হচ্ছে গিয়ে তুমি। আমি আর তুমি গুণ আকারে আছে, আমি আর তুমি গুণ আকারে আছে। এন্ড আমাকে বলছে এদেরকে ডিফারেন্সিয়েট করতে। তার মানে আমি ddx অফ আমি তুমি ডিফারেন্সিয়েট করব। হ্যাঁ, আমরা জাস্ট ধরে নিলাম, হ্যাঁ আমি একটা x এর পার্ট, তুমি একটা x এর পার্ট, দুইটা গুণ আকারে আছে এন্ড আমাকে বলছে হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করতে। তাহলে কি হবে? তাহলে সিম্পল কথা, আমরা জাস্ট কি করব, আমি আমি কি রাখবো? আমি স্থির। আমি স্থির মানে কি? যা আছে তাই, যা আছে তাই। তুমিকে ডিফারেন্সিয়েট করব, তুমিকে কি করব? তুমিকে ডিফারেন্সিয়েট করব। প্লাস এবার উল্টা কাজটা, তুমিকে তুমি রাখবো, ডিফারেন্সিয়েট করব কাকে? আমিকে। তার মানে আমরা সিম্পল কথা কি বলবো, প্রথমেরটা স্থির পরেরটা ডিফারেন্সিয়েট, প্রথমেরটা স্থির পরেরটা ডিফারেন্সিয়েট, প্লাস পরেরটা স্থির প্রথমেরটা ডিফারেন্সিয়েট। এতটুকু যদি আপনার মাথায় ঢুকে থাকে তাহলেই হয়ে যাবে। এটাকে আমরা আসলে ইউভির সূত্র বলি। আচ্ছা, তাহলে আমরা এই পার্টটা ডিরেক্টলি ম্যাথটা নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা এখানে আমাদের একটা 4 আছে, আমরা 4টা নিয়ে আসি, 4 নিয়ে আসি। আচ্ছা, এইটাকে আমাকে কি করতে বলছে? ডিফারেন্সিয়েট করতে বলছে। তার মানে আমি ডিফারেন্সিয়েট করব। খেয়াল করেন, 4 কে আমরা বাইরে নিয়ে আসবো। কেন? কারণ 4 হচ্ছে আমাদের এখানে ধ্রুব জিনিস। তাহলে আমরা 4 কে বাইরে নিয়ে আসলাম। আমি আলটিমেটলি ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি কাকে? আমি চাচ্ছি √x ইনটু e⁻x। এই যে x এর এই দুটা টার্ম গুণ আকারে আছে, এদেরকে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি। ফাইন, তাহলে আসলে আমরা কাজ করি। 4 লিখলাম, √x স্থির, এই যে √x হচ্ছে আমি আর ex হচ্ছে তুমি। তাহলে √x স্থির মানে যা আছে তাই, কাকে ডিফারেন্সিয়েট করব? e⁻x কে ডিফারেন্সিয়েট করব। প্লাস e⁻x স্থির মানে তুমি স্থির, এখন আমি কি ডিফারেন্সিয়েট করব? ddx অফ √x। আচ্ছা, তাহলে কি করব এখন? একটু খেয়াল করি। তাহলে 4 লিখলাম, এবার একটু খেয়াল করেন, √x এর জায়গায় √x লিখলাম। e⁻x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? একটু আগে শিখছি, e⁻x কে ডিফারেন্সিয়েট করলে হয় e⁻x প্লাস e⁻x স্থির, e⁻x স্থির, √x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আমরা গত ক্লাসে শিখছিলাম যে √x কে ডিফারেন্সিয়েট করলে ddx অফ √x, এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 1/2√x, 1/2√x। এটা আমরা গত ক্লাসে শিখছিলাম। এটা কিভাবে আসছে? এটা হচ্ছে আমাদের পাওয়ারের যে বেসিক সূত্রটা আছে ওইখান থেকে আসছে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো হচ্ছে গিয়ে 1/2√x। ফাইন, তাহলে আমরা জাস্ট সিম্পলি এখন যে কাজটা করব, আমরা হচ্ছে এখন জাস্ট ex কমন নিতে পারি সৌন্দর্যতার খাতিরে, ex কমন নিতে পারি সৌন্দর্যতার খাতিরে। তাহলে 4 কিন্তু সবার সাথেই গুণ আকারে আছে, ex কমন নিলাম। ex যদি আমি কমন নিই তাহলে আলটিমেটলি কি থাকতেছে? √x
প্লাস 1/2√x, এটাকে আর ফার্দার ক্যালকুলেশন না করলেও চলবে। এই যে আমাদের ম্যাথ শেষ। এটাই হচ্ছে কি আমাদের আজকের সেকেন্ড ম্যাথ। তার মানে আমাদের সেকেন্ড ম্যাথে আমরা কিন্তু একটা নতুন ফর্মুলা শিখলাম। ফর্মুলাটা হচ্ছে আমি আর তুমির গুণফলের ফর্মুলা। এই আমি আর তুমি যদি দুইটা এক্স এর টার্ম হয় অ্যান্ড এটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা আমি কি স্থির রেখে, মানে প্রথমটা স্থির পরেরটা ডিফারেন্সিয়েট প্লাস পরেরটা স্থির প্রথমটা ডিফারেন্সিয়েট। আচ্ছা, এরপরে আমরা আজকে পরের টার্মে চলে যাব। এইটা হচ্ছে মজার টার্ম। খেয়াল করবো আমরা 3 নাম্বার ম্যাথে হচ্ছে গিয়ে নতুন একটা টার্ম নিয়েছি। এই নতুন টার্মটাকে আমাদেরকে একটু ফর্মুলায় নিয়ে তারপর হচ্ছে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, log x a এইটাকে আমরা আসলে ছোটবেলায় ভিত্তি পরিবর্তনের সূত্রে দেখছি। ভিত্তি পরিবর্তনের সূত্র 9 10 এর বেসিক লগারিদমের মধ্যে আমরা কি লিখতাম মনে আছে? দুইটা লগ লিখতাম। আপনি প্রসেসটা খেয়াল করেন, যারা যদি ভুলেও যান ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আমরা হচ্ছে একটু টেকনিকের মাধ্যমে কাজ করব। লগ লিখলাম দুইটা, এক্স এর জায়গায় এক্স লিখবো, এক্স কিন্তু ভিত্তিতে আছে, রাইট? এক্স এর জায়গায় এক্স লিখবো, আর এ এই জায়গাতে আছে, আমি এই জায়গাতে লিখলাম। তাহলে এই জায়গার পোর্শনটা খালি, আবার এই জায়গার ভিত্তির পোর্শনটা খালি। এখানে কি লিখবো? এখানে সিম্পলি আমরা ই লিখবো। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি এটাকে চেঞ্জ করব না। এটাকে চেঞ্জ করব না। কেন চেঞ্জ করব না? কারণ এখানের মধ্যে কোনো এক্স নাই, তার মানে এটা নিয়ে আমার কেরামতি করার কোনো দরকার নেই। তাহলে আমরা সিম্পলি কি কাজ করব? এটাকে যেমন আছে তেমন ভাবে লিখে রাখলাম। log e a, এটাকে আমরা log e a কে আমরা ln a ও লিখতে পারি। কেন? আমরা জানি e ভিত্তিক log কে ন্যাচারাল লগারিদম বা ln বলে। তার মানে আমরা এটা লেখা একই কথা, এটা লেখাও যেই কথা, এটা লেখাও একই কথা। তার মানে আমি এখানে ln a লিখলাম, আর সাথে কি আছে? সাথে এই পার্টটা আছে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা ছোটবেলায় বেসিক লগারিদম একটা জিনিস শিখছিলাম, log a বেস b হলে এটাকে আমরা লিখতে পারি 1/log b বেস a। খেয়াল করেন এদের মধ্যে কি হয়েছে? একটা ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? 1/log e বেস x লিখতে পারি। 1/log e বেস x। দেখেন e আর x এ কি হয়েছে? একটা এক্সচেঞ্জ হয়েছে। এবার আমরা একটু আগে বললাম আপনার কি বলে, এটাকে আমরা বলছি কি ই ভিত্তিক লগকে কি বলা হয়? ন্যাচারাল লগারিদম। তার মানে আমি এখানে কি লিখতে পারি? ln x, আর এই পার্টটা উপরে আছে, তার মানে আমি এই পার্টটা এখানে লিখে রাখলাম। তাহলে ln a। আচ্ছা, তাহলে একটু খেয়াল করার বিষয়, তাহলে আমরা এই পার্টটাকে আলটিমেটলি কোন পার্টে নিচ্ছি? এই পার্টটা দেখতে এরকম, আসলে এই পার্টটা বলতে কি বোঝায়? এই পার্টটা বোঝায়, রাইট? তাহলে আমরা এই পার্টে আসলাম। এখন তাহলে খেয়াল করব, আমরা এই যে log x বেস a কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে ln a ডিভাইডেড বাই ln x। ফাইন। এখন আমরা যে কাজটা করব খেয়াল করব। হ্যাঁ, এখন আমরা যে কাজটা করব, এই যে এই পার্টটাকে এখন ডিফারেন্সিয়েট করতে বলছে আমাকে, রাইট? এই পার্টটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে। এখন আমরা আসলে একটা নতুন সূত্র শিখব। নতুন সূত্র বলতে কি, একটু আগে দেখেন দুইটা এক্স এর পার্ট কি ছিল? দুইটা এক্স এর পার্ট হচ্ছে কি গুণ আকারে ছিল, এখন হচ্ছে কি ভাগ আকারে আছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো এক্স এর পার্ট না। যাই হোক আমরা এটাকে এক্স এর পার্ট না, এটাকে এক্স এর পার্ট ধরে নিচ্ছি। তাহলে কি হবে খেয়াল করেন, যদি আমি বাই তুমি থাকে, একটু আগে কি আমি আর তুমি গুণ আকারে ছিল, এখন আমি আর তুমি কি আকারে আছে? ভাগ আকারে আছে। দুইটাকে আমরা কি ধরলাম? দুইটাকে আমরা ধরলাম হচ্ছে গিয়ে নরমালি এক্স এর পার্ট, এন্ড আমাকে বলছে কি ডিফারেন্সিয়েট করতে। তাহলে এইটার জিনিসটা আমরা কি করবো একটু খেয়াল করবেন। হ্যাঁ, তুমি নিচে আছে, তুমি কিন্তু নিচে, তাহলে নিচেরটা নিচে স্কোয়ার হবে। তুমি স্কোয়ার কি বলছে এখানে? তুমি স্কোয়ার। তুমি আছে এখানে, তুমির স্কোয়ার। ফাইন। আচ্ছা, তারপরে এই যে আমি, এবার আমরা কি করব? তুমির স্কোয়ার লিখছি, তুমি ddx অফ আমি, মানে নিচেরটা স্থির উপরেরটা ডিফারেন্সিয়েট, বিয়োগ উপরেরটা স্থির মানে আমি স্থির, তুমির ডিফারেন্সিয়েট। তাহলে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে আমি কি বলছি? আমি আর তুমি যদি ভাগ আকারে থাকে, আমি উপরে তুমি নিচে, আমি আর তুমি যদি কি আকারে থাকে? ভাগ আকারে থাকে, তখন কি হবে? নিচে তুমির স্কোয়ার, উপরে তুমি স্থির, আমি ডিফারেন্সিয়েট, বিয়োগ একটু আগে কিন্তু যোগ ছিল, গুণসূত্রে যোগ ছিল, বিয়োগ আমি স্থির তুমি ডিফারেন্সিয়েট, মানে নিচেরটা নিচে স্কোয়ার, নিচে স্থির উপরেরটা ডিফারেন্সিয়েট, মাইনাস উপরেরটা স্থির নিচের ডিফারেন্সিয়েট। আমরা একবার দুইবার এই জিনিসটা অ্যাপ্লাই করলেই বুঝবো। এই জন্য আমি আজকে মোটামুটি হচ্ছে গিয়ে দেখেন, আমি উপরে ম্যাথে গুণসূত্র শিখাইছি, এই ম্যাথে ভাগ সূত্র শিখাচ্ছি, গুণের জন্য একটা প্র্যাকটিস রাখছি, ভাগের জন্য একটা প্র্যাকটিস রাখছি। এটাই হচ্ছে আসলে আজকের মজার ব্যাপার। একটু খেয়াল করি। তাহলে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে সিম্পলি এই জিনিসটাকে এখন ডিফারেন্সিয়েট করার চেষ্টা করব। তাহলে
আমাকে ডিফারেন্সিয়েট করতে বলছে কি 3 নাম্বার ম্যাথ, এটা কিন্তু 3 নাম্বার ম্যাথ। তাহলে আমরা ডিফারেন্সিয়েট কাকে করব খেয়াল করেন, আমরা লগ এক্স এ কে ডিফারেন্সিয়েট করব, আমাদেরকে দিছে। আমরা কি লগ এক্স এ দিয়ে কোনো কাজ করব? না, কোনো কাজ করব না। আমরা কাকে দিয়ে কাজ করব? আমরা এই জিনিসটাকে দিয়ে কাজ করব। তাহলে আমি এই জিনিসটাকে কি লিখতে পারি? ডিডি এক্স অফ ln a ডিভাইডেড বাই ln x। ফাইন। আচ্ছা, এখন আমরা এই জিনিসটাকে কি করব? একটু আগে আমি বাই তুমি সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে আমি বাই তুমি সূত্রে রাখি। ln x নিচে আছে, নিচেরটার স্কয়ার। ln x নিচে আছে, নিচের স্কয়ার। ln x উপরে আছে, ডিডি এক্স অফ ln a বিয়োগ, এবার ln a স্থির, ডিফারেন্সিয়েট কি হবে? ডিফারেন্সিয়েট হবে হচ্ছে ln x, ডিফারেন্সিয়েট হবে হচ্ছে ln x। ফাইন। আচ্ছা, এখন আমাদের জিনিসটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আমরা কিভাবে কাজ করব দেখুন। ln x আছে, ln x লিখলাম। ln a এটার মধ্যে কি কোনো x আছে? এটার মধ্যে কি কোনো x আছে? না, এটার মধ্যে কোনো x নাই। তাহলে ln x এর যেহেতু টার্ম কোনো x নাই, তাহলে কি হবে? 0 হবে। আমরা গত ক্লাসে শিখছিলাম, রাইট? আমরা কোনো একটা ধ্রুবক জিনিসের ডিফারেন্সিয়েট করলে কি হয়? কোনো একটা ধ্রুবক জিনিসের ডিফারেন্সিয়েট করলে 0 হয়। আচ্ছা, এবার বিয়োগ দিলাম, বিয়োগ দিলাম। ln a, ln a লিখলাম, ln a লিখলাম। এবার ln x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এই যে নতুন একটা টার্ম আমরা শিখে ফেলবো এখান থেকে। আমরা একটা নতুন ফর্মুলাতে যাব। নতুন ফর্মুলাটা হচ্ছে ডিডি এক্স অফ ln x। এটাকে করলে কি আসবে? 1/x আসবে। কি আসবে? 1/x আসবে। আচ্ছা, তাহলে দেখেন ln x এর স্কয়ার নিচে, তাহলে ln x কি করলে কি আসবে? 1/x আসবে। তাহলে আলটিমেটলি এখান থেকে উত্তরটা বের হবে। এখান থেকে উত্তরটা কি বের হবে আমরা একটু দেখি। ln x এর স্কয়ার লিখলাম নিচে, ln x এর স্কয়ার লিখলাম নিচে। এটা টোটালটা 0 আসতেছে, 0 বাদ মাইনাস থাকলো ln a বাই x। ln a বাই x, বাই x টাকে এখানে দেখা যায়। এই যে আমাদের ম্যাথ শেষ। এটি হচ্ছে কি আমাদের আজকের 3 নাম্বার ম্যাথ ছিল। তাহলে খেয়াল করি, আমরা আজকের এই 3 নাম্বার ম্যাথ থেকে কিন্তু দুটো নতুন জিনিস শিখছি। একটা হচ্ছে ভাগসূত্র শিখছি, 3টা নতুন জিনিস শিখছি। একটা হচ্ছে প্রথমত হচ্ছে গিয়ে কিভাবে লগারিদমের এই পার্টটাকে ভিত্তি পরিবর্তনের সূত্রের মাধ্যমে এই জিনিসটা লেখা হয়, এটা শিখছি। মানে রিভাইজ দিছি আর কি, ছোটবেলার জিনিস। তারপরে ভাগসূত্র শিখছি, এন্ড আমরা একটা নতুন ফর্মুলা শিখছি, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়। তাহলে আমাদের মোট 3টা নতুন ফর্মুলা। এই মাত্র 3 নাম্বার একটা ম্যাথ থেকে আমরা 3টা নতুন জিনিস শিখলাম। আচ্ছা, ফাইন। এবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এই ম্যাথটা করব। এই ম্যাথ করার আগে আমরা আরেকটা নতুন জিনিস শিখব। আচ্ছা, তাহলে আরেকটা নতুন জিনিস কি? আসলে আমরা আরেকটা নতুন জিনিস শিখি। এই যে লগারিদম ax, দেখেন লগ a বেস x। একটু আগের কথাটা কি আপনার মনে আছে? আমাদের একটু আগে জিনিসটা ছিল এরকম, লগ e বেস x বেস e, x বেস a ছিল। এই যে এই জিনিসটা ছিল। এখন কিন্তু এই জিনিসটা নাই, এখন কিন্তু অন্য জিনিস। আমরা এটা করব। আগে আমরা এই জিনিসটা কিভাবে করছিলাম আমরা আসলে একটু আবার রিভাইজ দিই। আমরা কি করছিলাম? লগ লিখছিলাম কয়টা? লগ লিখছিলাম 2টা। এই x লিখছিলাম, a লিখছিলাম, এখানে একটা e দিছিলাম, এখানে একটা e দিছিলাম। আমরা এটাকে বলছিলাম ln a, আর এটাকে বলছিলাম হচ্ছে গিয়ে ln x। হ্যাঁ, 1/ln x, 1/ln x। এইভাবে ln x লিখছি, একটু আগে বলছিলাম। এই যে e আর x এক্সচেঞ্জ হয়েছে, লগারিদম e, ওইটাকে আমরা ln বলি, রাইট? আচ্ছা, তাহলে এইখান থেকে আলটিমেটলি কি আসছে? ln a ডিভাইডেড বাই ln x। আমি এই ফর্মুলাটা এখানে রেখে দিলাম, কেন? যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, এই যে লগারিদম লগ a বেস x আছে। এবার আমরা যে কাজটা করব, আবার একটু সেম কাজ করি। আসা দেখি কি বের হয়। এখান থেকে লগ লিখলাম, লগ লিখলাম, লগ লিখলাম, লগ লিখলাম। এর জায়গাতে a, x এর জায়গাতে x, বাকিটা কি আসবে? e আসবে। এইটাকে আমরা আর চেঞ্জ করব না, এটাকে আমরা আর চেঞ্জ করব না, দরকার নেই চেঞ্জ করার। এটাকে আমরা কি লিখতে পারি? ডিরেক্ট ln x লিখতে পারি। ডিরেক্ট কি লিখতে পারি? ln x লিখতে পারি। সহজ কথা। এটাকে আমরা কি লিখতে পারি? ln x লিখতে পারি। তাহলে এই জিনিসটার ফর্মুলা কি আসতেছে? এরকম আসতেছে। এবার হচ্ছে কি আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ডিরেক্টলি আমাদের 4 নাম্বার ম্যাথে চলে যাই। আসেন, তাহলে আমাদের 4 নাম্বার ম্যাথটা কি বলছে? 4 নাম্বার ম্যাথটা বলছে হচ্ছে লগ a x, আর এখানে হচ্ছে ln x। আচ্ছা, এবার একটু দেখেন, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে চলকের ভিত্তিতে, মানে ddx আনবো আমরা। এন্ড দুইটাই কিন্তু আসলে গুণ আকারে আছে। দুইটা কি আকারে আছে? গুণ আকারে আছে। দুইটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তার মানে আমরা এখন কি আমি ইনটু তুমির সূত্র ইউজ করব। তার মানে আসেন আমি ইনটু তুমির সূত্র ইউজ করি। তাহলে ddx অফ আমি ইনটু তুমি সূত্র ইউজ করব। তাহলে একটু দেখি, হ্যাঁ, আমরা কি করব? আমি আর তুমি সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আগে প্রথম কাজটা কি? এই জিনিসটা কি এই জিনিস? না, আমি শিখাই নাই। এই জিনিসটা হচ্ছে আসলে এই জিনিস। এই জিনিসটা কি আলটিমেটলি এই জিনিসটা, রাইট? তাহলে আমরা এই জিনিসটার আগে এই জিনিসটাকে লিখে ফেলি।
লগ এ ই ইন্টু ln x। এটা হচ্ছে আসলে এই যে এই পার্টটা, সাথে আছে কি ln x। এবার এটাকে আমরা কি করব, ddx করব। এটাকে আমরা কি করব, ddx করব। সহজ কথা। তার মানে আমরা এখন কি করব, ddx। এই যে আমি, এই যে এই টোটাল পার্টটা হচ্ছে আমি আর এটা হচ্ছে তুমি, তার মানে আমি স্থির, আমি স্থির, আমি স্থির কাকে ডিফারেন্সিয়েট করব, ln x কে ডিফারেন্সিয়েট করব। তার মানে ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে 1/x প্লাস, এবার তুমি স্থির মানে ln x স্থির, এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে ddx অফ log ae ইনটু ln x। আচ্ছা, এবার আসেন আসল কথায়। এখন দেখেন এইটাও কিন্তু আসলে কিরকম দেখতেছে, এটাও আসলে কিরকম দেখতে আসতেছে, এটাও আসলে একটা গুণসূত্র আসতেছে, রাইট? এটাও কি একটা গুণসূত্র আসতেছে। বাট আমরা একটা জিনিস কিন্তু মিস করে যাচ্ছি বলতে কি, যেমন চিন্তা করেন 5x থাকলে আমরা কি করতাম, আমরা 5টাকে বাইরে নিয়ে x কে ডিফারেন্সিয়েট করতাম। কেন? কারণ 5 এর মধ্যে কোনো x এর পার্ট ছিল না। 5 এর মধ্যে কি ছিল না, কোনো x এর পার্ট ছিল না। এটার মধ্যে কি কোনো x এর পার্ট আছে? নাই। তার মানে এটাকে আমার ইউভি তে নিয়ে দরকার পড়ে না। হ্যাঁ, ইউভি নিলেও হবে, ওইটাই আসলে মূল থিম। বাট এইটার দরকার পড়তেছে না। কেন? কারণ এটা হচ্ছে আমরা জাস্ট বাইরে রাখলেই কাজ হয়ে যাবে। তাহলে আসেন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে সিম্পলি লিখি log ae ln x 1/x প্লাস ln x। এই যে log ae কে আমরা বাইরে নিয়ে আসলাম, log ae কে আমরা বাইরে নিয়ে আসলাম, এই যে ddx অফ ln x করব। ln x করলে কি আসে 1/x আসে। এখন আপনি একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করেন, দুটো জিনিস কিন্তু সেম দেখতে, দুটো জিনিস সেম দেখতে। ln x আছে, ln x আছে, log ae আছে, log ae আছে, 1/x আছে, 1/x আছে। তাহলে আমরা কি কাজটা করব, আমরা সিম্পলি দুইটাকে একসাথে লিখতে পারি কি, log ae ln x ইন্টু 1/x। আচ্ছা, এটা হচ্ছে কি আসলে আমাদের আজকের 4 নাম্বার ম্যাথ ছিল। এটা কয় নাম্বার ম্যাথ ছিল? 4 নাম্বার ম্যাথ। আশা করি আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, দেখেন এইখানের মধ্যে কিন্তু আমাদের গুণসূত্র ইউজ হয়েছে, অ্যান্ড গুণসূত্রের সাথে সাথে আমরা নতুন একটা টার্মও জেনে ফেলছি, log ax, এটার সূত্রও জেনে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা মুছে দিচ্ছি। এবার আমরা যে কাজটা করব, আমরা একটা কাজ করি, যেহেতু এগুলো হচ্ছে আজকের শিক্ষণীয় পার্ট, এইটা আমরা হচ্ছে কি দুইটা বক্সের মধ্যে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটাকে আমরা দুইটা বক্সের মধ্যে নিয়ে যাচ্ছি। তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে এটাকে একটা বক্স বানাই ফেলি। হ্যাঁ, এটাকে একটা বক্স বানাই ফেলি, যদিও পরে করে দিতাম, তারপর এখন থাকুক log x a। এটাকে আমরা যদি করি তাহলে কি আসবে, ln a ডিভাইডেড বাই ln x। আচ্ছা, তাহলে একটু খেয়াল করবো। হ্যাঁ, এবার log ax, এটাকে কি আসবে, log ae ইন্টু ln x। আচ্ছা, এই দুটো হচ্ছে কি আমাদের নতুন শিখা দুটা ফর্মুলা। হ্যাঁ, নতুন শিখা দুটা ফর্মুলা। আচ্ছা, এগুলোকে রেখে দিলাম, আপাতত আজকে আর লাগবে না। আমরা 5 নম্বর ম্যাথটা করব। তাহলে আসেন 5 নম্বর ম্যাথ। 5 নম্বর ম্যাথ আমাদের খুব বেশি ভোগাবে না। ddx অফ কি করব, রুট এক্স প্লাস 1 আর রুট এক্স মাইনাস 1। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো। আমরা এখন যে কাজটা করবো, সিম্পলি আমি বাই তুমি। তাহলে আসেন আমি বাই তুমিটা একটু ভিডিওটা পজ করে একটু আগে নিয়ে আমি বাই তুমিটা একটু দেখে নেন। তাহলে কি আপনি নিজে বুঝাবেন, নিচে কি তুমির স্কোয়ার, রুট এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, তুমির স্কোয়ার, উপরে কি আবার তুমি লিখবো, মানে নিচেরটাই আরেকবার লিখবো। এবার ddx করবো, কাকে ddx করবো, ddx করলে কি আসবে, রুট এক্স প্লাস 1 মানে উপরেরটা। এবার মাইনাস দিব, আবার রুট এক্স প্লাস 1 দিব, মানে উপরেরটা দিব। আর ddx করবো কাকে, ddx করবো হচ্ছে তুমিকে, মানে রুট এক্স মাইনাস 1 কে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করবো, নিচে সিম্পলি রুট এক্স মাইনাস 1 হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা, আমার একটু জায়গা লাগবে মনে হচ্ছে। নিচে লিখলাম কি, রুট এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার, ফাইন। এবার উপরে রুট এক্স মাইনাস 1 স্থির আছে, স্থির রাখলাম। খেয়াল করবেন, আমি একটু এটা বাইরে করি, ddx অফ রুট এক্স প্লাস 1। মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনি জিনিসটা ধরতে পারবেন। আমরা একবার এটাকে ডিফারেন্সিয়েট করবো নর্মাল যোগের ডিফারেন্সিয়েশনের মতো, আর একবার এটাকে করবো। রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1/2 রুট এক্স। 1 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে আসে 0। যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 0 আসে। আচ্ছা, এখন খেয়াল করবেন, যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে যেহেতু 0 আসে, তার মানে এখান থেকে আসবে 1/2 রুট এক্স মাইনাস, আবার রুট এক্স প্লাস 1 লিখলাম, রুট এক্স প্লাস 1 লিখলাম। এই যে রুট এক্স মাইনাস 1, এটা আবার সেম জিনিস, রুট এক্স কে করলে আসবে 1/2 রুট এক্স আর মাইনাস 1 0, রাইট? আচ্ছা,
এবার একটু খেয়াল করবেন, হ্যাঁ এবার একটু খেয়াল করেন, রুট এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এবার আপনি দেখেন এটা হচ্ছে রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স, এভাবে আমরা লিখতে পারি, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা যে কাজটা করব, এখন হচ্ছে কি আমরা সিম্পলি উপরে যদি একটা ভাগ করি, আমার খুব সম্ভবত হচ্ছে কি স্ক্রিনে দেখা যাচ্ছে, নিচে একটা লাইন দেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি উপরের লাইনটা লসাগু করি তাহলে কি আসবে? উপরের লাইনটা লসাগু করলে নিচে একটা টু রুট এক্স থাকবে আর রুট এক্স মাইনাস ওয়ান রুট এক্স প্লাস ওয়ান, তাহলে রুট এক্স মাইনাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস ওয়ান মাইনাস রুট এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান, আর এখানে থাকবে কি রুট এক্স প্লাস ওয়ান সরি মাইনাস ওয়ান এর স্কোয়ার। এবার একটু খেয়াল করবো, আমরা এখান থেকে আসলে আলটিমেটলি পুরো জিনিসটা করে ফেলতে পারবো। রুট এক্স আর রুট এক্স কাটাকাটি চলে যাচ্ছে, মাইনাস ওয়ান মানে কি মাইনাস টু, মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান মানে কি মাইনাস টু, তাহলে মাইনাস টু যদি আমরা লিখি, মাইনাস টু আর উপরে টু কাটাকাটি, মানে খেয়াল করেন এখান থেকে এটা মাইনাস টু আসতেছে, এই টু আর এই টু কাটাকাটি যদি চাই তাহলে উপরে থাকে মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে উপরে থাকে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স, ওই ডিভাইডেড বাই এক্সটা এখানে যে রুট এক্সটা এখানে চলে যাবে, রুট এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এই যে দেখেন আলটিমেটলি কাটাকাটি করলে আমি একটু বলে দিই, এখান থেকে আসে কি মাইনাস ওয়ান বাই রুট এক্স, এই যে মাইনাস ওয়ান আমি লিখলাম, আর এই জায়গার রুট এক্সটাকে কিন্তু আমরা নিচে লিখতে পারি, রাইট? এই জায়গার রুট এক্সটাকে আমরা নিচে লিখতে পারি, হ্যাঁ আলটিমেটলি এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তাহলে দেখেন আমরা কিন্তু ভাগ সূত্রের কি করলাম, একটা সমস্যা সলভ করে ফেললাম। আচ্ছা, এখন আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটা কনফিউশনের উত্তর দিই। কনফিউশনের উত্তর বলতে কি, যে এখানে দুইটা কনফিউশন, যে ভাইয়া আপনি একটু আগে বললেন 5কে ডিফারেন্সিয়েট, যে কোনো একটা সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো হয়, যে কোনো একটা সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে জিরো হয়। আবার আপনি কি করতেছেন, আপনি কি করতেছেন, আপনি 5x কে যখন ডিফারেন্সিয়েট করতেছেন তখন 5 কে বাইরে আনতেছেন আর x কে আপনি রাখতেছেন। কোশ্চেনটা কিন্তু সুন্দর কোশ্চেন। আসেন আমরা এই কনফিউশনের উত্তরটা দিই। তাহলে এই কনফিউশনের উত্তরটা কিভাবে দেওয়া যায়? যে 5 এর সাথে কেউ নাই, তার মানে কি আছে? 1 আছে। 1 মানে কি? x টু দি পাওয়ার 0। তাহলে ddx অফ 5 মানে কি? ddx অফ 5x টু দি পাওয়ার 0, এটা লেখা যায়, রাইট? তাহলে এবার আমরা কি কাজটা করব? আসেন আমরা 5 লিখলাম, x টু দি পাওয়ার 0, 5 কে আমরা বাইরে রাখলাম, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি? 0 সামনে আসবে, x 0 থেকে 1 বিয়োগ যাবে, আলটিমেটলি টোটাল অ্যান্সারটা হচ্ছে 0। এইটা একটা কথা, আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন আমরা এখানে একটু মজা করি, যে আমরা কেন আসলে 5টাকে বাইরে এনে কাজ করি, মনে করেন আমি বাইরে আনবো না, এখানে x এর পাওয়ার কত? 1। মনে করেন আমি বাইরে আনবো না, আচ্ছা কি কাজ করা যায়? আমরা গুণসূত্র অ্যাপ্লাই করে আসেন, আমি ইনটু তুমি করি। 5 স্থির, x কে ডিফারেন্সিয়েট করো, করলাম, আমি স্থির তুমি ডিফারেন্সিয়েট, প্লাস এবার আসেন পরের কথা, x স্থির ddx অফ 5, এবার আসেন 5 লিখলাম, খেয়াল করি 5 লিখলাম, হ্যাঁ 5 লিখলাম, x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1, x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1 আসে, সরি এই দেখেন এই জায়গায় 1 আছে, আমরা সিম্পলি 1 x 1 - 1 করি, পুরো জিনিসটা বুঝাই দিই। এবার x লিখলাম, শুধু 5 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে বলেন তো? শুধু 5 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? শুধু 5 কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0। কেন? শুধু 5 কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? শুধু 5 কে ডিফারেন্সিয়েট করলে উত্তর আসে 0। আমরা আর দেখালাম না এখানে, তাহলে 5 1 x 1 - 1 মানে কি? x টু দি পাওয়ার 0, তার মানে আলটিমেটলি কি আসছে? 1 আসছে, রাইট? প্লাস 0, তার মানে কি 5। আচ্ছা, তাহলে দেখেন শুধু 5 যেই কথা, শুধু 5 মানে কি? এখান থেকে অবজারভেশনের জিনিস আছে, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, এখান থেকে অবজারভেশনের জিনিসটা কি? শুধু 5 মানে, শুধু 5 মানে 5 ইন্টু x টু দি পাওয়ার 0, বাট শুধু 5x মানে 5x টু দি পাওয়ার 1। দুটোর মধ্যে অনেক পার্থক্য, এই জন্যই 5x এর ডিফারেন্সিয়েশন উত্তর শুধুমাত্র 5 আসে। 5x এর ডিফারেন্সিয়েশন উত্তর শুধুমাত্র কি আসবে? 5 আসবে, কারণ 5 বাইরে চলে যাবে। এটাকেই কিন্তু আসলে আমরা বলতেছি, দেখেন 5 বাইরে চলে গেল, এই যে দেখেন ddx অফ 5x, খেয়াল করেন 5 বাইরে চলে আসবে, x কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 1 আসে, তাহলে 5 একে 5, এই যে 5 বাইরে চলে আসে, এই 5 বাইরে চলে আসে বলতে আসলে আমরা বোঝাচ্ছি আলটিমেটলি এখানে গুণসূত্রে ইউজ হয়েছে, গুণসূত্রে ইউজ হয়েছে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করবো, আমরা লাস্ট ম্যাথটা করি।
আচ্ছা, লাস্ট ম্যাথের জন্য আমরা যে কাজটা করবো, এটাকে দেখতে অনেকটা ভাগসূত্রের মতো লাগতেছে, বাট এইটা আমরা ভাগসূত্র দিয়েও করতে পারবো, আবার এইটা আমরা বেসিক ত্রিকোণমিতি দিয়েও করতে পারবো। ভাগসূত্র দিয়ে আপনারা করে আমাকে দেখায়েন, যে ভাগসূত্র দিয়ে আপনারা করবেন, করে আমাকে দেখাবেন। যদিও ভাগসূত্র দিয়ে করতে গেলে আপনাদের আসলে সাইন কোসের ডিফারেন্সিয়েশন গুলো জানা লাগবে। আমরা এটার ত্রিকোণমিতি ফর্মুলাগুলো কালকে দেখাবো ইনশাল্লাহ। আগামীকালের যে পর্বটা হবে, মানে পর্ব 3 মধ্যে ত্রিকোণমিতির যে ডিফারেন্সিয়েশন গুলো আছে ওইগুলোর পার্ট আমরা দেখবো। আমরা এই ম্যাথটা আমরা কালকে করবো, এই ম্যাথটা কিন্তু আমরা কালকে করবো, বাট এই ম্যাথটাই আমরা আজকে ত্রিকোণমিতির ফর্মুলায় করবো, বেসিক ত্রিকোণমিতির ফর্মুলায় করবো। কিরকম চিন্তা করেন, সাইন এক্স, আজকে 6 নম্বর ম্যাথ, sin x plus cos x divided by root over 1 plus sin twice x। 7.4 এ যাবেন, 7.4 এ একটা সূত্র আছে sin 2a, sin 2x সমান সমান কি 2 sin x into cos x। এটা চাইলে এখন প্রমাণ করে দেওয়া যায়, আমি আপনাদেরকে হিন্টস দিচ্ছি। আমরা সবাই sin a plus b এর সূত্র জানি, রাইট? sin a plus b এর সূত্র জানি, sin a cos b, sin a cos b প্লাস cos a sin b। আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করবো, sin এভাবে sin a প্লাস a সূত্রটা লিখে আসেন। তাহলে sin a cos b এর জায়গাতে a, রাইট? তাহলে cos a প্লাস cos a sin b এর জায়গাতে a, তাহলে কি আসতেছে 2 sin a cos a, 2 sin a cos a, ফাইন, 2 sin a cos a। এটা কিন্তু আসলে সূত্রের প্রমাণ, যদি এটা সূত্র প্রমাণ দেখানোর জায়গা না, এটা ক্যালকুলাস। তারপর আমি একটু দেখে নিলাম, অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে। তার মানে খেয়াল করেন, সূত্র একটু দেখেন, sin 2a, sin 2a সমান সমান কি 2 sin a cos a। খেয়াল করার বিষয় হচ্ছে sin 2 এর পরে যা আছে, 2 এর পরে কি আছে, এখানে a আছে, 2 এর পরে কি আছে, a আছে, sin এর পরে এখানে a থাকবে, cos এর পরে এখানে a থাকবে। তার মানে কি আলটিমেটলি sin 2 আমি, তার মানে কি হবে 2 sin আমি cos আমি। খেয়াল করেন, হ্যাঁ, sin 2 আমি, 2 sin আমি cos আমি, মানে sin এর পরে যা থাকবে cos এর পরে তাই থাকবে। sin 2 এর পরে যা আছে 2 sin এর পরে যা থাকবে cos এর পরে তাই থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে 7.4 এ আপনারা এই সূত্রটা পাবেন। আমরা ওই জিনিসটা আসলে এখানে অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব একটু দেখি। আমরা কিন্তু এখন এটা ডিফারেন্সিয়েট করতেছি না, আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। তাহলে আসেন একটু দেখি, রুট লিখলাম sin 2x, sin 2x মানে কি 2 sin এর পরে যা cos এর পরে তাই। sin 2 এর পরে কি আছে, x আছে, sin 2 এর পরে কি আছে, sin 2 এর পরে x আছে, তাই আমরা 2 sin এর পরে যা আছে cos এর পরে তাই আছে। 1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, সিম্পলি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা লেখা যায়, কিন্তু না, এটা আসলে আমাদের চলক দিয়ে করতে হবে। x এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে x, উপরে কি sin x প্লাস cos x। এবার একটু খেয়াল করুন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab, তার মানে এখানে কি দেখা যাচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a প্লাস b হোল স্কয়ার সূত্র। আমরা জাস্ট sin x কে কি ধরছি, sin x কে a ধরছি, তার মানে আমি বলতেই পারি sin স্কয়ার x মানে আসলে কি a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে cos x কে কি ধরছি, cos x কে b ধরছি, তার মানে কি cos স্কয়ার x মানে কি হবে b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, রাইট? 2ab এভাবে, তার মানে a স্কয়ার a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার 2ab, তার মানে a প্লাস b হোল স্কয়ার। আর একটা রুট ছিল, কিন্তু একটা রুট ছিল, রাইট? এটা রুট ছিল। তাহলে একটু খেয়াল করবেন, এই স্কয়ার আর রুট কিন্তু চলে যাবে, এই স্কয়ার আর রুট কিন্তু চলে যাবে। উপরে কি আছে sin x প্লাস cos x, তাহলে একটু খেয়াল করব, রুট আর স্কয়ার যদি চলে যায় তাহলে কি আসতেছে sin x প্লাস cos x, উপরে কি আসছে sin x প্লাস cos x। তাহলে এটা কাটাকাটি করলে কি আসবে, এটা কাটাকাটি করলে 1 আসবে। এখন মনোযোগ দিয়ে বোঝার বিষয়টা কি, মনোযোগ দিয়ে বোঝার বিষয়টা হচ্ছে গিয়ে এই টোটাল টার্মটাকে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। এই টোটাল টার্মটাকে আমরা সলভ করে 1 পাইছি বেসিক ত্রিকোণমিতি ইউজ করে। বেসিক ত্রিকোণমিতি ইউজ করে এই টোটাল টার্মটাকে আমরা কি লিখছি, 1 লিখছি। আমরা কি ডিফারেন্সিয়েট করছি, না ডিফারেন্সিয়েট করিনি। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করা যেই কথা, এইটাকে ডিফারেন্সিয়েট করা যেই কথা, 1 কে ডিফারেন্সিয়েট করা একই কথা, রাইট? তার মানে আমরা এই টোটাল ব্যাপারটাকে একটু মুছে দিলাম। টোটাল ব্যাপারটাকে যদি আমরা মুছে দিই তাহলে কি পাবো, এই জায়গাটায় আমরা লিখবো ddx অফ 1। আপনারা কিন্তু দেখাই নেবেন, আমরা পুরোটা সলভ করলাম তারপর দেখে নিলাম। এবার 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, আমি একটু আগে বলছি ddx অফ 5 মানে কি 1 ইন্টু x টু দি পাওয়ার 0, 5 ইন্টু x টু দি পাওয়ার 0, তার মানে কি এখানে ddx অফ 1 মানে আসলে কি
1x⁻0, রাইট? 1 মানে কি আসলে 1x⁻0, তাহলে আমরা কি লিখবো? 0 লিখবো, ডিরেক্ট আসবে উত্তর হচ্ছে 0। তাহলে খেয়াল করেন এই ম্যাথটা আমরা আগামী ক্লাসে রাখবো। এটাকে আমরা আমি বাই তুমি দিয়ে করবো, আপনারা একবার আমি বাই তুমি দিয়ে করে আমাকে মেসেজ দিয়ে আমি দেখে চেক করে নেব। তাহলে আমরা যদি টোটাল সামারিটা শিখি, টোটাল সামারিতে আমরা আজকে কি কি শিখছি, আমরা আজকে কি কি শিখছি, গতকাল কি কি শিখছি, হ্যাঁ গতকাল কি কি শিখছি আর আজকে কি কি শিখছি, আসলে আমরা ওই জিনিসগুলো একটু বলে দিই। আমরা গতকাল শিখছি ddx অফ x⁻n, এটাকে করলে কি আসবে? n x n-1, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। আবার আজকে কি কি শিখলাম? আজকে আমরা শিখছি ddx অফ e⁻x, তাহলে এটাতে কি আসবে? e⁻x, ddx অফ e⁻x এর পরে আমরা ln x শিখছিলাম, রাইট? 1/x। এন্ড এই দুটা সূত্র আমরা ভিত্তি পরিবর্তনের জন্য শিখছি। এই দুটো সূত্র আমরা কিভাবে শিখছি? ভিত্তি পরিবর্তনের জন্য শিখছি। আচ্ছা, এরপর আমরা এক্সট্রা করে কি শিখছি? গুণ সূত্র শিখছি, আমি ইনটু তুমি সূত্র শিখছি, আমি ইনটু তুমি, আর আমরা ভাগ সূত্র শিখছি। ভাগ সূত্রটা কি ছিল? আমি বাই তুমি, আমি বাই তুমি, আমি বাই তুমি, রাইট? আচ্ছা, এটা ddx আর এটা ddx, আমি এটা একটু কালো কালো দিয়ে দিই, সুন্দর দেখাবো। ddx অফ আমি ইনটু তুমি, ddx অফ আমি বাই তুমি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমরা মোটামুটি হচ্ছে এই জিনিসগুলো শিখছি। আমরা এই ভিত্তি পরিবর্তনের জন্য দুটো জিনিস শিখছি, আর অবশ্যই sin 2x এর ফর্মুলা শিখছি। হ্যাঁ, এটা একটু লিখে দেই, শিখাইতে পারলে লিখতে পারবো না কেন। sin 2x sin 2a এটার ফর্মুলা শিখছি। এটার ফর্মুলাটা কি? 2 sin a cos a। এটা কিন্তু আমরা প্রতিপাদন সহগ শিখছি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ভাই sin a প্লাস b এর প্রতিপাদন কিন্তু শিখান নেই। বাবা, এটা ক্যালকুলাসের ক্লাস। ইনশাআল্লাহ যখন হচ্ছে গিয়ে ত্রিকোণমিতি পড়াবো কখনো, তখন হচ্ছে গিয়ে sin a প্লাস b এর প্রতিপাদন শিখাই দিব। আচ্ছা, এখন মূলত বিষয়টা কি? ব্যাপারটা হচ্ছে আমার ফোনে এইচডি কোয়ালিটিতে ভিডিওটা হচ্ছে, এটা আপলোড দেওয়া যাবে না। আজকে ক্লাসটা মোটামুটি 2 জিবি পার হয়ে গেছে, এটা আপলোড দেওয়া যাবে না। এটাকে আমরা ইউটিউবে আপলোড দিব, দেন ওইটা ডাউনলোড করব, ডাউনলোড করে আসলে তারপর হচ্ছে গিয়ে ফেসবুকে আপলোড দিব, ফেসবুক ভার্সনে আপলোড দিব। খেয়াল করেন, কথাটা হচ্ছে গিয়ে আমার ঘরে ফ্যান কিন্তু অফ, অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঘামাচ্ছি। যেটা বলার কথা সেটা হচ্ছে এই এনাউন্স ম্যাথিস্ট্রি গ্রুপটা আমি নিজে খুলছি, অ্যান্ড আমি এখন পর্যন্ত বলি নাই যে ভাইয়া তোমরা এই গ্রুপে জয়েন করো। আমি জাস্ট বলছি যাদের যাদের প্রয়োজন তারা খুঁজতে খুঁজতে এসে পড়বে। আমি জানি আমার এই যে আজকে বানানো এই ভিডিওটা হয়তো আজকে বা কালকে পর্যন্ত এই জিনিসটা দেখবে হচ্ছে গিয়ে 100 বা 200 জন, বা হাইয়েস্ট গেলে 50 বা 60 জন। হ্যাঁ, বাট ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন, একটা টাইমে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে, এই ম্যাথগুলোর মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট উপকৃত হবে। আর আপনাদের দায়িত্বটা হচ্ছে গিয়ে এই ভিডিওটা শেয়ার করে দেওয়া। কেন শেয়ার করে দেওয়া? জাস্ট সৎকার জারিয়ার জন্য। এখানে আমার দেখেন, আপনি যদি ভিডিওটা শেয়ার করে দেন, আমি কিন্তু 10 টাকা পাবো না, আর আমার ইউটিউব নিয়ে কাজ করার কোনো ইচ্ছা নেই। আমি কিন্তু আপনাকে বলতেছি ভিডিওটা শেয়ার করে দেওয়ার, ফেসবুকের মাধ্যমে, মানে শেয়ার করে দিন। ইউটিউব নিয়ে যদি আমার কোনো কাজ করার ইচ্ছা থাকতো, অনেক আগে থেকে আমি কাজ করতে পারতাম। যেটাই হোক, সেটা হচ্ছে গিয়ে আপনারা অবশ্যই যে কাজটা করবেন, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ভিডিও থেকে আপনারা কোনো প্রকার উপকার পেয়ে থাকেন, তাহলে চেষ্টা করবেন হচ্ছে গিয়ে ভিডিওটা শেয়ার করে অন্য একটা ফ্রেন্ডের কাছে জানিয়ে দেওয়ার, যাতে সেও উপকৃত হতে পারে। তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে সে যদি উপকার পায়, এটার সওয়াবের ভাগীদার আপনিও হবেন, এন্ড আপনার মাধ্যমে এটার সওয়াবের ভাগীদার আমিও হব। তো আজকে এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ আমরা পরের দিন ত্রিকোণমিতি রিলেটেড, মানে sin x cos x tan x cot x, এইগুলা ডিফারেন্সিয়েট ফর্মুলাগুলো জানবো। খেয়াল করবেন, এই যে সূত্রগুলো লিখছি, এগুলোর প্রত্যেকটাই কিন্তু আসলে মূল নিয়ম থেকে আসে, অ্যান্ড মূল নিয়ম পড়ানোর জন্য লিমিট পড়াইতে হবে, লিমিটের জন্য ফাংশন পড়াইতে হবে। এই জন্য আমরা কিন্তু ওই জিনিসগুলো স্কিপ করে কিন্তু আসলে এগুলো পড়াচ্ছি। আমি মনে হয় বুঝাইতে পারছি। অ্যান্ড ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে আমাদের পড়াতে কোনো ইফেক্ট পড়বে না ওই আগের দুটো চ্যাপ্টারের জন্য। তো আজকে এতটুকুই থাকবে। সবাইকে এনামস ম্যাথিস্ট্রির পক্ষ থেকে হচ্ছে গিয়ে ধন্যবাদ। এই ভিডিওটা যারা দেখবেন, আর যারা দেখবেন না তাদেরকেও ধন্যবাদ। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারা বুঝতেই পারতেছেন দেশের এখন অবস্থা ভালো না, আবার শাটডাউন দিতে পারে শুনতেছি সোমবার থেকে। তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, দেশের সবার জন্য দোয়া করবেন। বাসায় থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আগামীকালের অপেক্ষায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।